আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আলোচনা করব মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী পর্ব 1। ইসলামের বাণী সর্বত্র পৌঁছবে এবং আলেমগণ নবীগণের ওয়ারিশ হবে। হজরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, পৃথিবীর বুকে কোনো মাটির ঘর বা পশমের ঘর, তাঁবু অর্থাৎ কাঁচা বাড়ি অবশিষ্ট থাকবে না, কিন্তু আল্লাহ তাআলা তাতে ইসলামের বাণী প্রবিষ্ট করাবেন, হয় মর্যাদাবান করবেন এবং তাদেরকে কালিমার অনুসারী মুমিন বানিয়ে দিবেন, অথবা তাদের অপমান করবেন এবং তারা তার অনুগত হয়ে যাবে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, তখনই হবে পুরো ধর্ম তথা আনুগত্য একমাত্র আল্লাহর। আহমদ মিশকাত শরীফ, পৃষ্ঠা 16। ব্যাখ্যা: পৃথিবীর অধিকাংশ অঞ্চলে এবং অধিকাংশ সময় সকল ধর্মানুসারী ইসলামের অনুসারীদের আনুগত্য স্বীকার করেছিল। বাগাবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার যুগে ইসলাম ব্যতীত সর্বধর্মের বিনাশ হয়ে যাবে। এর অর্থ হল, সত্য ধর্ম সকল ধর্মের উপর অধিকাংশ সময় বিজয়ী হয়ে থাকবে, তবে এটা সার্বিকভাবে হবে ঈসা আলাইহিস সালামের পুনরায় পৃথিবীতে অবতরণের পর। তখন সকল ধর্মানুসারীরাই ইসলামের ধিক্কার নিবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ তাআলা যখন এই আয়াতটি নাজিল করলেন, মুশরিকরা অপ্রীতিকর মনে করল অপর সমস্ত দিনের উপর জয়যুক্ত করবার জন্য তিনি পথ নির্দেশ ও সত্য দিনসহ তার রাসূল প্রেরণ করেছেন। তিনি আরো বলেন, তখন আমার ধারণা হয়েছিল যে এটাই পূর্ণাঙ্গ শেষ কথা হবে, কিন্তু তিনি বলেন, এটা অচিরেই হবে যতদিন আল্লাহ তাআলা ইচ্ছা করবেন। অতঃপর আল্লাহ তাআলা একটি পবিত্র বায়ু প্রেরণ করবেন, এতে যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান থাকবে তাকে মৃত্যু দিয়ে দিবে। তখন শুধু তারাই থেকে যাবে যাদের মাঝে কোনো কল্যাণ নেই। তখন তারা তাদের পূর্বপুরুষদের কুফরি ধর্মে ফিরে যাবে। তবে যুগে যুগেই আল্লাহ তাআলা তার সত্য ধর্মের প্রতি আহ্বানের জন্য বাসির ও নাজির রূপে পূর্বকালের সকল সম্প্রদায়ের প্রতি নবী রাসূল প্রেরণ করেছেন। সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্বোধন করে তিনি এভাবে বলেন, আমি তো তোমাকে সত্যসহ প্রেরণ করেছি, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। এমন কোনো সম্প্রদায় নেই যার নিকট সতর্ককারী প্রেরিত হয়নি। পূর্ববর্তী উম্মতের মধ্যে এমন কোনো সম্প্রদায় নেই যাদের নিকট নবী কিংবা নবীর নায়েব ওলামা প্রেরিত হয়নি। যেহেতু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপর কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবেন না। এই উম্মতের আলিমরাই নায়েবে নবী। হাদিস শরীফে বর্ণিত আছে, আলিমগণ নবীগণের ওয়ারিশ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমাদের বাংলাদেশে এখন পবিত্র ওয়াজ মাহফিলে নব্য ফেরাউনরা আলেম ওলামাদেরকে বেইজ্জতি করছে, মাইক কেড়ে নিচ্ছে, কোথাও কোথাও মারার হুমকি দিচ্ছে, নাউজুবিল্লাহ। অথচ তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা সন্দেহ। হয়তো তারা সূরা ফাতিহা সঠিকভাবে পাঠ করতে জানে না। ছোটবেলায় মুরব্বীদের কাছ থেকে শুনেছি, আঘাত ঘাট হবে,
আ পথ পথ হবে, আ মানুষ মানুষ হবে। যাদের পূর্বপুরুষ নিচু জাতের ছিল তাদের ওয়ারিশরাই এই জঘন্য কাজগুলো করছে। তারা তো আঙ্গুল ফুলে কলা গাছ। অবৈধ টাকা পয়সার কারণে তাদের মাথা ঠিক নেই। মহান আল্লাহ তাআলা তাদেরকে, এই জালিমদেরকে হেদায়েত দান করুন, নতুবা ফেরাউনের মতো তাদেরকে ধ্বংস করে দিন। আমিন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বের জন্য সর্বশেষ নবীরূপে প্রেরণ করেছেন। তার সমস্ত মানবজাতিকে তার অনুসরণের নির্দেশ দিয়েছেন। শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণের পূর্বে যে কোনো ধর্মের অনুসারেই থাকুক না কেন, আখিরি নবী প্রেরণের পর সকলকে তার অনুসরণ করা অপরিহার্য হয়ে পড়ে। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অন্য কোনো ধর্মের কোনো অস্তিত্বই নেই। যারা আমাদের চ্যানেলটিতে নতুন, দয়া করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এই ধরনের ইসলামিক ভিডিও সবার আগে পেতে চাইলে পাশের বেল আইকনের অল বাটনে ক্লিক করুন এবং পরবর্তী পর্বগুলো খুব দ্রুতই পেয়ে যাবেন। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।